আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসে সবাইকে সুস্বাগতম। শুরুতে পরিচয়। আমি শেখ রুকনউদ্দিন, প্রভাষক, শিমুরজা এমপি কলেজ, মোতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আজ আমি একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজকর্মের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। এখন আমরা একটি ছবি দেখব এবং ছবি দেখে আজকের ক্লাসের আলোচ্য বিষয় কি হতে পারে সেটি বোঝার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্লেটে বিভিন্ন ধরনের খাবার দেওয়া রয়ে গেছে। তাহলে এটি দেখে আমরা সহজেই অনুমান করতে পারছি যে আজকের আলোচ্য বিষয় হলো খাদ্য। ছবি দেখে আমরা সহজেই বুঝতে পারছি আজকের আলোচ্য বিষয় হলো খাদ্য। এখন আমরা দেখি এখানে পাঠ ঘোষণায় আমরা যেটি অনুমান করেছিলাম সেটির সাথে এখানে মিল আছে কিনা। আজকের আলোচ্য বিষয় হলো খাদ্য। আলোচনার শুরু করার শুরুতেই আমরা আগে শিকন ফলটি দেখে নেই। অর্থাৎ আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা খাদ্য কি তা বলতে পারবে, খাদ্যের উপাদান কয়টি তা ব্যাখ্যা করতে পারবে, শর্করা জাতীয় খাবার কোন কোন খাবারে বা কোন খাবারগুলোতে থাকে তা শিক্ষার্থীরা বর্ণনা করতে পারবে। এখন আমরা জানব খাদ্য কি। আমরা সাধারণত খাদ্য বলতে যেটি বুঝি সেটি হলো আমরা জীবন ধারণের জন্য যা কিছু খেয়ে থাকি সেটি হলো খাদ্য, অথবা আমরা যা কিছু খেয়ে বেঁচে থাকি সেটি হলো খাদ্য। খাদ্য বা খাবার বলতে সেই সমস্ত জিনিসকে বোঝায় যা জীবজন্তু বা মানুষ খেয়ে শক্তি পায় এবং শরীরের কাজকর্ম সঠিকভাবে চলে। খাদ্য আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। খাদ্য সাধারণত উদ্ভিদ বা প্রাণীজ থেকে পাওয়া যায়। এদের মধ্যে রয়েছে শস্য, ফল, সবজি, মাংস, দুধ, ডিম ইত্যাদি। খাদ্য খাওয়ার সময় আমাদের শরীরের প্রয়োজন অনুযায়ী সঠিক পরিমাণে খাবার খাওয়া উচিত। স্বাস্থ্যকর খাবার আমাদের শরীরকে যেমন সুস্থ রাখতে সাহায্য করে, তেমনি রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। এখন আমরা একটি ছবি দেখব। এই ছবিতে আমরা বিভিন্ন ভেজিটেবলের ছবি দেখতে পাচ্ছি। অর্থাৎ এটি দেখে আমরা সহজেই বুঝতে পারি যে বিভিন্ন ধরনের খাবার থেকে আমরা আমাদের শরীরে খাদ্যের বিভিন্ন উপাদান গ্রহণ করে থাকি। এখন আমরা জানব খাদ্যের উপাদান কি বা খাদ্যের উপাদান কয়টি ও কী কী সেগুলো সম্পর্কে এখন আমরা জানব। খাদ্যের উপাদান হলো 6টি: শর্করা বা কার্বোহাইড্রেট, আমিষ বা প্রোটিন, স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ লবণ ও পানি। শর্করা বা কার্বোহাইড্রেট। শর্করা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এটি আমাদের শরীরের শক্তি যোগায়, যা আমাদের দৈনন্দিন কাজকর্ম এবং শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা দৈনন্দিন যে কাজ করি তার জন্য প্রয়োজনীয় শক্তি বা জ্বালানি আসে এই শর্করা থেকে। অর্থাৎ একটি গাড়ি চলতে যেমন তার জ্বালানির প্রয়োজন হয়, ঠিক তেমনি আমাদের এই দেহটি বা এই শরীরটি চলার জন্য এই শর্করা আমাদের দেহের জ্বালানি হিসাবে কাজ করে থাকে। শর্করার ধরন। এখন আমরা শর্করা কয় ধরনের ও কী কী সেগুলো সম্পর্কে জানব। শর্করা জাতীয় খাবার মূলত 2 ধরনের। একটি হলো সরল শর্করা, দ্বিতীয়টি হলো জটিল শর্করা। তো আমরা প্রথমেই সরল শর্করা সম্পর্কে জানি। সরল শর্করা জাতীয় খাবার আমাদের পাকস্থলীতে খুব দ্রুত হজম হয় এবং রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। অর্থাৎ সরল জাতীয় যে শর্করা খাবারটি আছে এটি আমাদের পাকস্থলীতে দ্রুত হজম হয় এবং একেবারে খুব দ্রুত রক্তে গ্লুকোজের মাত্রাটাও বাড়িয়ে দেয়। এই সরল শর্করা আমরা চিনি, মধু, মিষ্টি ফল, গ্লুকোজ, কোল্ড ড্রিঙ্কস এবং প্রক্রিয়াজাত মিষ্টি থেকে এই জাতীয় খাবারগুলো আমরা পেয়ে থাকি।
এর ভিতরে একটি খাবারের যে নাম বললাম যেটি হলো কোল্ড ড্রিঙ্কস, আমরা পারতপক্ষে এটিকে সবাই অ্যাভয়েড করে চলার চেষ্টা করব। আসলে কোল্ড ড্রিঙ্কস শরীরের জন্য খুবই মারাত্মক, বিশেষ করে যাদের লিভারের সমস্যা আছে বা পাকস্থলীর সমস্যা আছে, তাদের জন্য এই খাবারটি একেবারে খুবই ভয়ানক, যার কারণে আমরা এটি সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করব। আর এখানে এই সরল শর্করা যে খাবারগুলো বলা হচ্ছে, এই খাবারগুলো সাধারণত সবগুলো মিষ্টি জাতীয়। আমাদের একটি কথা প্রচলিত আছে, যে খায় না সুগার তার হয় না ফিগার। আমি বলবো সুগার খেয়ে আমাদের ফিগার তৈরি করার দরকার নেই। আমরা যদি সত্যিকার ফিগার তৈরি করতে চাই, তাহলে আমরা পরিমিত খাবার আহার খাবো এবং আমরা প্রতিনিয়ত ফিজিক্যাল এক্সারসাইজ করব। এই ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে যে ফিগার আমাদের তৈরি হবে, আসলে ওটি হলো প্রকৃত ফিগার। সুগার খেয়ে ফিগার করার দরকার নেই, কারণ সুগার খেয়ে ফিগার তৈরি করলে পরবর্তীতে যে ওই ফিগার সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে। 2 নম্বর আছে জটিল শর্করা। জটিল শর্করা জাতীয় খাদ্য পাকস্থলীতে হজম হতে সময় লাগে এবং দীর্ঘক্ষণ শক্তি যোগায়। এগুলো স্বাস্থ্যের জন্য বেশি করে। আমরা একটু আগে কি জেনেছিলাম সরল শর্করা, যেটিকে কি বলা হয়েছিল, যে পাকস্থলীতে এটি দ্রুত হজম হয় এবং এটি রক্তে খুব দ্রুত গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। আর জটিল শর্করাকে কি বলছে, জটিল শর্করা পাকস্থলীতে হজম হতে যেমন সময় লাগে, আবার এটি দীর্ঘক্ষণ শক্তি যোগায়। এই জটিল শর্করার আমরা লাল চাল, লাল আটা, ওটস, ভুট্টা, ডাল, আলু এবং বিভিন্ন শাকসবজি থেকে এই জটিল শর্করা পেয়ে থাকি। এখন আমরা কিছু শর্করা জাতীয় খাবারের নাম জানব। এই শর্করা জাতীয় খাবার আমরা সাদা চাল বা লাল রঙের চাল, আটা, ময়দা, ওটস, বার্লি, ভুট্টা, মসুর ডাল, ছোলা, মটরশুঁটি, আলু, মিষ্টি আলু, কচু, গাজর, কলা, আম, আঙ্গুর, আপেল, খেজুর, চিনি, গুড়, মধু, ক্যান্ডি, কেক, বিস্কিট ইত্যাদি থেকে আমরা এই শর্করা জাতীয় খাবার পেয়ে থাকি। এখন আমরা এই শর্করা আমাদের দেহে এর ভূমিকাটা কি বা এর কাজটা কি সেটি সম্পর্কে জানব। আমাদের শরীর শর্করাকে ভেঙে গ্লুকোজে রূপান্তরিত করে, যা কোষের জ্বালানি হিসেবে কাজ করে। আমাদের মস্তিষ্ক সচল রাখার জন্য গ্লুকোজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পর্যাপ্ত শর্করা খেলে শরীর প্রোটিনকে শক্তি হিসাবে ব্যবহার না করে পেশি গঠনে কাজে লাগাতে পারে। জটিল শর্করার মধ্যে প্রচুর ফাইবার থাকে, যা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। শর্করা গ্রহণের ক্ষেত্রে সতর্কতা। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। তাই চিনি বা সাদা আটা বা সাদা চালের চেয়ে লাল চাল বা লাল আটার তৈরি খাবার বেছে নেওয়া ভালো। প্রয়োজনের বেশি শর্করা খেলে তা শরীরে চর্বি হিসেবে জমা হয়, যা ওজন বৃদ্ধি এবং স্থূলতার কারণ হতে পারে। এখানে একটি কথা আমি বলি, সেটি হলো আমরা সব কিছুই সবসময় পরিমিত আকারে গ্রহণ করব। আমরা যদি একেবারে কোনো একটি খাবারকে খাওয়া বাদ দেই, তাহলে যেটি শরীরের জন্য ক্ষতি হবে। ঠিক তেমনি আবার কোনো একটি খাবার যদি আমরা মাত্রার অতিরিক্ত গ্রহণ করি, সেটিও আমাদের শরীরের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এর জন্য আমরা কোনো খাবারকে একেবারেই বাদ দিব না, আবার কোনো খাবার অতিরিক্ত গ্রহণ করব না। সব কিছু যদি আমরা পরিমিত আকারে গ্রহণ করি, তাহলে সেটি আমাদের শরীরে শক্তি হিসেবে কাজ করবে। শরীরের শক্তি গঠনে, পেশি গঠনে এগুলো আমাদের সহায়ক ভূমিকা রাখবে। আমরা বর্তমানে দেখা যাচ্ছে সবাই ওজন নিয়ন্ত্রণ করার জন্য একেবারে ডায়েট, অর্থাৎ ডায়েটে শর্করাকে টোটাল বাদ দিচ্ছে। এটি আসলে ঠিক নয়, কারণ একেবারে যদি একটি খাবারকে আমরা ডায়েট থেকে একবার ডায়েট কন্ট্রোল করতে যেয়ে একটি খাবারকে খাদ্য চার্ট থেকে যদি টোটালি বাদ দিয়ে দেয়, সেটি একটি সময়ের পরে যে দেখা যাচ্ছে এটি আমাদের শরীর বিভিন্ন ধরনের ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আমরা খাবার খাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, মাত্রাতিরিক্ত খাবার গ্রহণ করি। এক্ষেত্রে আমি একটি গল্প বলি। একজন ব্যক্তির সে অনিয়মিতভাবে খাওয়া দাওয়া করছে, যখন যা মনে রয়েছে তখন যা খেয়েছে। একটি সময় যেয়ে তার ডায়াবেটিস ধরা পড়ছে। তো বাড়িতে আসলে তার ওয়াইফ তাকে জিজ্ঞেস করছে যে ডাক্তার তোমাকে কি বলছে? তখন সে বলছে আমার ডায়াবেটিস ধরা পড়েছে, ডাক্তার আমাকে রুটি খেতে বলেছে রাত্রে। তো রাত্রে বাসায় আসলে তার ওয়াইফ তাকে খাবার চাইলে রুটি খেতে দিচ্ছে। তখন সে বলছে যে রুটি কেন? তখন তার ওয়াইফ বলছে
ডাক্তার না তোমাকে রাতে রুটি খেতে বলছে? তখন সেই ব্যক্তি বলছে, রুটি আমাকে ভাত খাওয়ার আগে খেতে হবে নাকি পরে খেতে হবে, সেটি তো ডাক্তারের কাছে জিজ্ঞেস করা হয়নি। অর্থাৎ এটি হলো আমাদের বাস্তবতা। তাই আমরা যদি পরিমিতভাবে প্রতিটি খাবার গ্রহণ করি, তাহলে আমরা রোগমুক্ত থাকব, সুস্থ থাকব। আজকের আলোচনা এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানাই, এবং আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলে ক্লাসটিতে একটি লাইক দিবে, চ্যানেলটিতে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।